নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সপ্তম পে কমিশন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে, নোটিশ গেল নবান্নে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনাররা সপ্তম বেতন কমিশনের জন্য বহুকাল ধরে লড়াই করে আসছেন। সম্প্রতি তাদের সংগঠনগুলো নবান্নে একটি আইনি নোটিশ পাঠিয়েছে, যা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দাবির মূলে রয়েছে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতনের হার বাড়ানোর চাহিদা। যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে কর্মীদের দাবি অনুযায়ী মূল বেতন দ্বিগুণের কাছাকাছি হতে পারে। এই পরিবর্তন লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রাকে সহজ করে তুলবে। সরকারি কর্মচারীদের জন্য এটা একটা নতুন আশার আলো। সরকারি কর্মচারীদের প্রধান সংগঠনগুলি, বিশেষ করে ইউনিটি ফোরাম, নবান্নে চিঠি পাঠিয়ে স্পষ্টভাবে দাবি করেছে। তারা বলেছে, ষষ্ঠ বেতন কমিশনের 10 বছর পার হয়ে গেছে, কিন্তু সপ্তম পে কমিশনের কোনো খবর নেই। এই চিঠিটা সরকারের কাছে পৌঁছে গেছে এবং উত্তরের অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে বকেয়া ডিএ মামলার আবহে আবার সপ্তম বেতন কমিশনের দাবি তোলা রাজ্য সরকারের কাছে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সরকারি কর্মীদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় হারে 58% ডিএ 10% সুদ সমেত প্রদান করতে হবে। কেন্দ্রের অষ্টম কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে। আমাদের চোখ থাকবে এই খবরের দিকে, আদৌ এই দাবি বাস্তবায়িত হয় কিনা তা জানার জন্য।